বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাম্প্রতিক বিশৃঙ্খলা বন্ধ করে ঐক্য ফিরিয়ে আনতে মঙ্গলবার থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের ঘোষণা দিয়েছে ছাত্রদল, ছাত্র শিবির, জাসদ ছাত্রলীগ, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, ইনকিলাব মঞ্চ সহ ১৯টি ছাত্র সংগঠন। রাতে বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সাথে ছাত্র সংগঠনগুলোর বৈঠক শেষে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি আরও জানান, এই সময়ের মধ্যে একতা ও সংহতির বার্তা নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া হবে। এ সময় আলোচনায় উঠে আসে আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সংখ্যালঘুর বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানায় হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসিত হতে দেয়া হবে না, এ বিষয়ে সব ছাত্র সংগঠন একমত হয়েছে বলে জানান তিনি। বলেন, গত ৩ নির্বাচনে যারা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছে তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে কেউ কেউ। এছাড়া আওয়ামী সরকার আমলে নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানানো হয়। যে জিরো টলারেন্স টু আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল ৫ই আগস্টের পূর্বে, সেই প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স, ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। অর্থাৎ কোন ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না।